আজ কি আমি তোমায় নিজের মিত্র বলে ডাকতে পারি? কিন্তু তুমি তো আমার এই শিষ্যদের সমানও নাও। তাহলে তোমার আর আমার মধ্যে মিত্রতা কিভাবে হবে? আমি তো আজও সেই ব্রাহ্মণই আছি, তবুও তুমি আমার মিত্র হও। তুমি নিজের অঙ্গীকার তো রাখোনি, আমি অবশ্যই রাখব। আমার যা কিছু আছে তা তোমার হলো, এই জন্যই তোমার অর্ধেক রাজ্য তোমায় ফিরিয়ে দিচ্ছি, আর অর্ধেক স্বয়ং নিচ্ছি, যাতে সমান সমান হয়ে যায়। কিন্তু আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এই জন্য তোমায় শাস্তি অবশ্যই দেব। তোমার গোশালায় যতগুলো গরু আছে সেগুলো অর্ধেক ভাগ হবে, আর সেই বিভাজনের পর তোমার ভাগের যা গরু থাকবে তার থেকে একটা গরু আমি অবশ্যই নেব, আর সেই একটা গরু নিয়ে আমি আমার কৃপির কাছে ফিরে যাব আর বলবো, নাও কৃপি, আমি দ্রুপদের গোশালা থেকে একটা গরু নিয়ে এসেছি। ঋষিপুত্রী, স্বামী, পুত্র, প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। দ্রুপদের গোশালা থেকে গরু নিয়ে এসেছি। সময় অবশ্যই লেগেছে, কিন্তু সময়ের ওপর তো আমার হাত ছিল না। যখন সব অপেক্ষার সময় শেষ হয়ে যায়, তখন আর কারই বা মনে থাকে যে অপেক্ষার রাতগুলো কত লম্বা আর দিনগুলো কত দুঃসহ ছিল? আজ তো এমনই মনে হচ্ছে আপনি কালকেই চলে গিয়েছিলেন। তবে চলো নিজের এই মুকুটধারী পুত্রকে এই গরুর দুধ পান করাও। অবশ্যই, এসো পুত্র, আসো। আসুন আসুন, বসুন। আমি এখন ভ্রাতাশ্রী কৃপাচার্যকে ডেকে নিয়ে আসছি, উনিও আপনার জন্য অপেক্ষা করছিলেন। অবশ্যই। বসো পুত্র, বসো পুত্র, বসো। এখন তুমি রাজা হয়েছ পুত্র, রাজা। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি ক্ষত্রিয় হয়ে গেছ। তুমি আচার্য পুত্র, আর তোমার কর্তব্য হলো জীবনভর শিখে যাওয়া। আর যা কিছু শিখবে তাকে যোগ্য লোকেদের মধ্যে ভাগ করে দেবে। প্রধান শিক্ষা নয়, প্রধান তো যোগ্যতা। যেরকম ছোট বাসনের মধ্যে নদীকে আটকে রাখা যায় না, সেরকম সাগরে এক বিন্দু জল ফেলার কোনো অর্থ হয় না। কি চিন্তা করছো পুত্র? অনেক দিন ধরে একটা প্রশ্ন আমায় ভাবিয়ে তুলেছে। যাওয়ার আগে কি আমি সেই প্রশ্ন করতে পারি? প্রশ্নটা কার কাছে? পিতার কাছে না গুরুর কাছে? গুরুর কাছে। জিজ্ঞাসা করো। আপনি একলব্যের থেকে গুরু দক্ষিণাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ কেন নিলেন? এই জন্য কি যে ও ক্ষত্রিয় ছিল না? ক্ষত্রিয় তো তুমিও নও পুত্র। কিন্তু আমি তো একজন ব্রাহ্মণ। প্রথমে মনুষ্য এসেছে নাকি জাতিভেদ? জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয়ে যায় না। যেদিন ব্রাহ্মণ নিজের কর্তব্য ভুলে যাবে, ব্রাহ্মণ আর থাকবে না। একলব্যের থেকে আমি তার বৃদ্ধাঙ্গুষ্ঠ এই জন্য নিইনি যে উচ্চ জাতের ছিল না, কারণ বিদ্যার ওপর কোনো জাতির অধিকার নেই, আর না আমরা কারো ওপর বিদ্যার দ্বার বন্ধ করতে পারি। একলব্যের থেকে আমি ওর বৃদ্ধাঙ্গুষ্ঠ এই জন্য নিয়েছিলাম কারণ ও বিদ্যা গ্রহণ করেনি, ও তো বিদ্যা চুরি করেছিল। এই জন্য ওই বিদ্যার ওপর ওর কোনো অধিকার ছিল না। যদিও কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয়ে থাকতো, তাহলেও আমি ওর বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে নিয়ে